আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। চলে এসেছি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের সমাধান পর্বের আরেকটি আয়োজন নিয়ে। সো তোমরা যারা কমপ্লিটিং সেন্টেন্সে ফুল মার্কস পেতে চাও তাদেরকে অবশ্যই রুলসের বাইরে গিয়েও তোমাকে বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের প্রবাবল অ্যান্সার কী কী হতে পারে সেগুলো সম্পর্কে তোমার জানতে হবে। আমরা অনেকেই কমপ্লিটিং সেন্টেন্সে যেটা ভুল করি সেটা হলো আমরা শুধু ওই বোর্ডের যে প্রশ্নটা এসেছে সেটাই আমরা প্র্যাকটিস করে যাই, বাট এর বাইরে কী ধরনের আনসার হতে পারে সেটা আমরা বেশি বেশি প্র্যাকটিস করি না। সো আমরা সেভাবেই পড়ছি যেভাবে পড়লে ফুল মার্কস নিশ্চিত হবে, শুধু রুলস না, অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো আমি চলে যাচ্ছি আজকে চট্টগ্রাম বোর্ড 2024-এ এবং তোমরা এই বোর্ডগুলো এমনভাবে প্র্যাকটিস করবা যেইভাবে করলে তুমি ফুল মার্কস পাবে, সেভাবে সাজিয়েছি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ 10টা প্রশ্ন এসেছে, আর এইখানে সবচেয়ে বেশি মার্ক মানে গ্রামাটিক্যাল যেই তোমাদের টপিক রয়েছে সেখানে সবচেয়ে বেশি মার্ক কিন্তু এইটাতে রয়েছে। সো এইখানে এই 10 মার্কের মধ্যে যদি আমি বলি, এখানে কিন্তু তুমি সিন্সের ব্যবহার পড়েছ, তুমি নো সুনার হ্যাডের ব্যবহার পড়েছ, ঠিক আছে, তারপরে তুমি পড়েছো এখানে লেস্টের ব্যবহার, সো দ্যাটের ব্যবহার, সো ডট ডট দ্যাটের ব্যবহার, এগুলো কিন্তু তুমি পড়ে আসছো, তাই না? এখন কথা হলো তোমার কি করতে হবে, এগুলোর ক্ষেত্রে তুমি রুলসের বাইরে গিয়ে কিভাবে বানিয়ে লিখতে পারো সেটা তোমাকে জানতে হবে। যেমন দেখো, আই মিস মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার আ লট, 15 years হ্যাভ পাস্ট সিন্স। খেয়াল করে দেখো, যদি আমি বলি সেটা হচ্ছে যে আমি আমার নানিকে অনেক মিস করি, 15 বছর হয়ে গেছে। এবার সিন্সের ব্যবহার অনুযায়ী আমরা যেটা জানি, সিন্সের ব্যবহার আমরা জানি সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। খেয়াল করে দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু আছে, এখানে হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি সিন্সের আগে প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা কিন্তু সবাই এই রুলস জানো, বাট রুলস জানলেই হবে না, এখানে আমাদের অ্যাপ্লিকেশন জানতে হবে, আনসার করতে হবে। ওকে, সো একটু খেয়াল করে দেখো, আমরা যদি দেখি এখানে আনসার কি কি হতে পারে, আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে 15 বছর হয়ে গিয়েছে, শি পাস্ট অ্যাওয়ে, তার মানে হচ্ছে 15 বছর হয়ে গেছে, তিনি মারা গেছেন। এখানে শি পাস্ট অ্যাওয়ে, এখানে শি সাবজেক্ট, পাস্ট হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম। দ্যাট মিন্স এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স বসেছে। দ্যাট মিন্স প্রবাবল উত্তরগুলো আমাদের একটু দেখা দরকার। যেমন দেখো 15 বছর হয়ে গেছে আমি তাকে শেষবার দেখেছি, আই লাস্ট স হার। এখানে আমরা আরও অ্যান্সার করতে পারি, 15 years হ্যাভ পাস্ট সিন্স উই স্পেন্ড টাইম টুগেদার। তারপরে খেয়াল করে দেখো 15 বছর হয়ে গিয়েছে, সিন্স শি লেফট আস, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ঠিক আছে। তারপরে বলতে পারি 15 years হ্যাভ পাস্ট সিন্স শি ভিজিটেড আওয়ার হোম। অ্যান্ড আমরা বলতে পারি যে 15 years হ্যাভ পাস্ট সিন্স আই হার্ড হার ভয়েস। খেয়াল করে দেখো অনেকগুলো অ্যান্সার, প্রবাবল অ্যান্সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি যে তোমরা যারা এই যে ক্লাসগুলো করছো, আমার এই বোর্ড কোয়েশ্চেন সমাধানগুলো করছো, তোমরা একটু খাতায় লিখবা। কারণ হচ্ছে খাতায় লিখলে তোমার হচ্ছে এই কমপ্লিটিং সেন্টেন্সের রিটেনের যে দক্ষতাটা, এটা কিন্তু তোমার এমনি এমনি চলে আসবে। ওকে, সো আমরা শুধু গতানুগতিক যে নিয়ম মানে হচ্ছে রুলস যে মুখস্থ করা সেটা আমরা করব না। আমরা যেই কাজটা করব সেটা হলো আমাদের জায়গা থেকে প্রবাবল উত্তরগুলো আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব। এবং শুধু শিখলে হবে না, লিখতে হবে, প্রচুর লিখবা। 1 নম্বর কোয়েশ্চেন আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, জিল্লুর অ্যান্ড আশরাফ ওয়ার লাকি নো সুনার হ্যাড। খেয়াল করে দেখো নো সুনার হ্যাডের পরে আমরা জানি এখানে সাবজেক্ট আছে, এরপরে B3 হয়, এরপরে দেন দিয়ে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসাই। তার মানে আমরা নিয়ম সবাই জানি। নো সুনার হ্যাডের নিয়ম যদি আমি বলি, নো সুনার হ্যাডের পরে এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে V3 ফর্ম, কারণ হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অ্যান্ড দেন তুমি দেন দিয়ে শুরু করবা, দেনের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে তুমি কি করবা? আনসার করবা। সো এইভাবে কিন্তু আমরা সবাই জানি, এইভাবে আমরা আনসার করতে পারিও। কিন্তু কথা হলো এখানে যেটা, সেটা হলো এগুলোর নিয়ম জানলে কি হয় না, এখানে আমাদেরকে আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আরও বেশি বেশি প্রবাবল অ্যান্সার জানতে হবে। যেমন জিল্লুর এবং আশরাফ ভাগ্যবান ছিলেন, নো সুনার হ্যাড দে লেফট দ্য বিল্ডিং দেন ইট কলাপসড। তারা ভাগ্যবান ছিলেন যে না মাত্র তারা হচ্ছে এই বিল্ডিং থেকে বা ভবনটি থেকে চলে গেল, সেটা কী হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। তার মানে হচ্ছে যে তারা ভবনটি ছেড়ে বের হওয়ার সাথে সাথেই এটি ভেঙে পড়ে। এরপরে খেয়াল করে দেখো আরও কিছু অ্যান্সার যদি আমরা দেখি, নো সুনার হ্যাড দে রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন অ্যারাইভড। যে যেই না মাত্র বা তারা স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই ট্রেন এসে যায়। তার মানে এখানে দেখো নো সুনার হ্যাডের পরে দে সাবজেক্ট V3 ফর্ম এবং দেন দিয়ে শুরু হয়েছে, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট ফর্ম। আমরা ঠিকভাবেই সুন্দরভাবে আমাদের রুলস অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী যে প্যাটার্ন সেটা আমরা বসাইয়া দিলাম, ঠিক আছে। এবার আসো নেক্সট, একটু খেয়াল করে দেখো, নো সুনার হ্যাড দে ফিনিশড লাঞ্চ দেন ইট স্টার্টেড রেনিং। তারা দুপুরের খাবার শেষ করার সাথে সাথে বৃষ্টি শুরু হয়। একটু লেখার চেষ্টা করবা এবং তোমরা যদি লিখতে না পারো তাহলে যে কাজটা করবা, আমার যে ইংলিশ
সেকেন্ড পেপার বই আছে 100 মার্কসের, তোমাদের রিটেন পার্ট এবং তোমাদের গ্রামার পার্ট দুইটা মিলে যেই 100 মার্কের বইটি আছে সেটা কালেক্ট করলে এভাবে পাবা। আরও অনেক উদাহরণ দেওয়া আছে। দেখো আমি চেষ্টা করেছি তোমাদের শুধু রুলের ভেতরে না থেকে তোমাদের অ্যাপ্লিকেশনের উপরে যে গুরুত্ব আরোপ করা সেটা দিতে। সো আমি চেষ্টা করছি ইনশাল্লাহ তোমরা যদি যারা আমার ক্লাসগুলো নিয়মিত করো তারা আশা করি ইনশাল্লাহ ইংরেজিতে তোমার এই 60-র মধ্যে 55+ মার্ক পাওয়া কঠিন কিছু না। ওকে, আসো অ্যান্ড দেন পরবর্তীতে যদি খেয়াল করি এখানে নো সুনার হ্যাড দে ক্রস দ্য রোড দেন দ্য ট্রাফিক লাইট চেঞ্জড। রাস্তা পার হওয়ার সাথে সাথেই ট্রাফিক সিগন্যাল পরিবর্তিত হয় বা পরিবর্তন হয়েছিল। এরপর দেখো নো সুনার হ্যাড দে সেট ডাউন দেন দ্য বেল র্যাং। তার মানে হচ্ছে তারা বসার সাথে সাথেই ঘন্টা বেজে উঠে। তার মানে আমাদের নিয়ম ঠিক আছে, বাট এই ধরনের অ্যান্সারগুলো লিখতে গেলে আমরা অনেকে মাথায় আনতে পারি না কি লিখবো। এই জন্য একাধিক অ্যান্সার নিয়ে তুমি কি করবা, প্র্যাকটিস করবা, তাহলে ভালো করতে পারবা। রুল মুখস্থ করে গেলা, ওই রুলটা নাও আসতে পারে বা ওই ধরনের প্যাটার্ন নাও আসতে পারে, বাট তুমি যদি এইভাবে একটু মাথা নিয়ে যাও ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, এরপর দেখো নো সুনার হ্যাড দে ওপেন দ্য ডোর দেন দ্য ক্যাট রেন আউট। তারা দরজা খোলার সাথে সাথেই বিড়ালটি দৌড়ে বেরিয়ে যায়। ওকে, আচ্ছা এবার আসো ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল পভার্টি ইজ এ কার্স ফর এনি সোসাইটি। দেখো এইখানে আমাদের নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি দেয়ার আর মেনি পিপল, পিপল হচ্ছে ব্যক্তি, এবং ব্যক্তি থাকলে আমরা জানি এরপরে আমরা হু দিয়ে শুরু করব। মনে আছে কিনা, তোমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে চাইলে বা করলে তোমরা ব্যক্তির ক্ষেত্রে হু বসাবা, যদি বস্তু থাকতো তাহলে হু ইজ বসাইতা বা দ্যাট বসাইতা, তাই না? সো এখানে নিয়ম আমরা জানি, বাট এরপরে ধরো কি বসাবে, কি ধরনের অ্যান্সার করবা। যেমন এখানে পভার্টি নিয়ে আসছে, এখানে পোভার্টি যেহেতু নিয়ে আসছে তোমাকে পোভার্টি নিয়ে অ্যান্সার করতে হবে, আর অন্য কোনো অপশন নেই, পোভার্টি দিয়ে তুমি যে অ্যান্সার করবা। ঠিক আছে, আসো এখানে দেখো ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল হু লিভ বিলো দ্য পোভার্টি লাইন, পোভার্টি ইজ এ কার্স ফর এনি সোসাইটি। তার মানে এখানে তুমি পোভার্টি সম্পর্কিত অ্যান্সার করতে হবে, অন্য অ্যান্সার করলে কিন্তু হবে না। নেক্সট যদি আমরা খেয়াল করি আরও সম্ভাব্য কিছু উত্তর দেখি, ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল হু স্ট্রাগল টু মিট দেয়ার বেসিক নিডস। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা মৌলিক চাহিদা মেটাতে সংগ্রাম করে। সো এখানে আমরা হু পেলাম এবং হুর পরে একটা ভার্ব দিলাম, এখানে আমাদের হুর পরে ভার্ব, এখানে হুর পরে ভার্ব আছে। নেক্সট আমরা এইভাবে লিখবো ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ নো অ্যাক্সেস টু প্রপার এডুকেশন। যে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা সঠিক শিক্ষা গ্রহণের সুযোগ পায় না। এরপর দেখো ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল হু রিমেন আনএমপ্লয়েড। যে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বেকার থাকে। আবার দেখো ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল হু সাফার ফ্রম ম্যালনিউট্রিশন, যারা অপুষ্টিতে ভোগে। তারপরে দেখো তুমি লিখতে পারো ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল হু ল্যাক অ্যাক্সেস টু হেলথ কেয়ার। যে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সো এইভাবে তুমি অনেক বেশি প্র্যাকটিস করবা, তাহলেই দেখবা নাম্বার উঠবে। এরপর দেখো কারাপশন ইজ অ্যান অবস্ট্যাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম। দেখো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম থাকলে আমরা প্রত্যেকে জানি এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসে, যদি সাবজেক্ট বসাও। দেখো আমি যদি নিয়মটা তোমাদেরকে বলি, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসে, আর যদি তুমি সাবজেক্ট না দাও তার মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম দাও। তার মানে এই নিয়মটা তো তোমরা জানো, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, তাই না? সো টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি হয় তাহলে খেয়াল করে দেখো আমরা অ্যান্সারগুলো কি বলতে পারি, যে কারাপশন ইজ অ্যান অবস্ট্যাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম টু টেক। দেখো টু টেক তুমি টু টেক দিয়ে বলতে পারো, অথবা উই টুক, এই টু টেক না বলে উই টুক বলতে পারো, কারণ হচ্ছে উই সাবজেক্ট আর টেকের পাস্ট ফর্ম হয়েছে কি টুক, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে ইট ইজ হাই টাইম টু টেক স্ট্রিক্ট মেজার্স এগেনস্ট ইট। ঠিক আছে, দুর্নীতি আমাদের জাতীয় উন্নয়নের জন্য একটা বাধা, এখনই সময় এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। ওকে, এরপর তুমি বলতে পারো ইট ইজ হাই টাইম টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য হার্মফুল ইফেক্টস অফ কারাপশন, যে এখনই উপযুক্ত সময় বা এখনই সময় দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির। এরপরে খেয়াল করে দেখো ইট ইজ হাই টাইম টু এনফোর্স অ্যান্টি কারাপশন লজ স্ট্রিক্টলি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ হাই টাইমের পরে টু এনফোর্স দিয়েছি, যেহেতু সাবজেক্ট দেয়নি টু প্লাস ভার্বের বেস ফর্ম দিব। ঠিক আছে, আচ্ছা, তার মানে এখনই উপযুক্ত সময় দুর্নীতি বিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করার। এরপরে খেয়াল করে দেখো ইট ইজ হাই টাইম টু হোল্ড কারাপ্ট অফিসিয়ালস অ্যাকাউন্টেবল, মানে এখনই উপযুক্ত সময় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার। এরপরে যদি তুমি বলো যে ভাই আমি সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে করবো, তাও করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে তুমি এই কি করতে পারো, এখানে টু রেজ না বলে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দিতে পারো, এখানে এনফোর্স টু এনফোর্স না বলে সাবজেক্ট প্লাস এনফোর্সড, যে কোনো একটা সাবজেক্ট দিয়ে এরপর এনফোর্সড বলতে পারো। হ্যাঁ, এবার দেখো ইট ইজ হাই টাইম টু এলিমিনেট কারাপশন ফ্রম অল সেক্টরস, এখনই সব সময় বা এখন উপযুক্ত সময় সব ক্ষেত্রে দুর্নীতি দূর করার। এবার দেখো ইট ইজ হাই টাইম টু প্রমোট
ট্রান্সপারেন্সি অ্যান্ড ইন্টিগ্রিটি ইন গভর্নেন্স। এখন এই সময় শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও সততা প্রচারের। তার মানে তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, তুমি চাইলে টু টেক দিয়ে করতে পারো অথবা উই টুক দিয়েও করতে পারো, মানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করলাম। এবার দেখো লেস্ট, আমরা সবাই কিন্তু লেস্টের ব্যবহার জানি, তাই না? আমরা জানি লেস্ট থাকলে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট এরপরে ভার্বের বেস ফর্ম হয়, এরপরে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। তাহলে এখানে যে জিনিসটা খেয়াল করবো, এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, তাই না? এখন নিয়ম যদি জানি কিন্তু অ্যাপ্লাই যদি না জানি তাহলে তো লাভ নেই। তাহলে দেখো স্টাডি সিনসিয়ারলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, না হলে তুমি পরীক্ষায় ব্যর্থ হতে পারো। ওকে, আবার বলতে পারো তুমি যে আরও কিছু অ্যান্সার যদি আমরা দেখি, স্টাডি সিনসিয়ারলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, লেস্ট ইউ শুড ডিসঅ্যাপয়েন্ট ইউর প্যারেন্টস, যে নতুবা তুমি কি করবা? তোমার বাবা মাকে হতাশ করতে পারো। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্মের আগে শুড অথবা মাইট নিবা। এরপর দেখো তুমি বলতে পারো যে স্টাডি সিনসিয়ারলি লেস্ট ইউ শুড মিস গুড অপরচুনিটিস। হ্যাঁ, যে তুমি পড়াশোনা মনোযোগ দিয়ে করো, না হলে তুমি অথবা নতুবা তুমি ভালো সুযোগ হারাতে পারো। এরপর তুমি বলতে পারো স্টাডি সিনসিয়ারলি লেস্ট ইউ শুড লেগ বিহাইন্ড ইন ক্লাস, যে মনোযোগ দিয়ে পড়ো, না হলে তুমি কি করবা? তুমি ক্লাসে বা শ্রেণীতে তুমি পিছিয়ে পড়বা। এরপর দেখো স্টাডি সিনসিয়ারলি লেস্ট ইউ শুড রিগ্রেট লেটার, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, না হলে তুমি অনুশোচনা করতে পারো। ওকে, আচ্ছা। এরপরে খেয়াল করে দেখো স্টাডি সিনসিয়ারলি লেস্ট ইউ শুড ওয়েস্ট ইউর পটেনশিয়াল, যে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, না হলে তুমি তোমার সম্ভাবনা নষ্ট করতে পারো। ওকে, সো এইখানে নিয়ম পারলেই হবে না, আমাদের একাধিক অ্যান্সার সম্পর্কে জেনে যেতে হবে, তাহলে আমাদের জন্য অ্যান্সার করা সহজ হবে। এবার আসো আমরা সো দ্যাটের ব্যবহার জানি। সো দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট, হ্যাঁ, ক্যান কুড মে মাইট, এরপরে ভার্বের মে মাইট প্লাস ভার্বে বেস ফর্ম। মনে আছে তোমাদের? এই নিয়ম কিন্তু তোমরা পড়েছো। প্রেজেন্ট টেন্সে ক্যান অথবা মে হয়, আর পাস্ট টেন্সে কুড অথবা মাইট হয়। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, বাট অ্যাপ্লিকেশন আমরা অনেকে জানি না। সো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি দেখো, এখানে বলা আছে নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট, যে নূরজাহান চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করে যাতে শি ক্যান বিকাম আ গুড ডাক্তার, যাতে করে সে একজন ভালো ডাক্তার হতে পারে। অথবা তুমি বলতে পারো যে নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট শি ক্যান সার্ভ দ্য পুয়ার, যে সে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করে যাতে গরিবদের সেবা করতে পারে। অথবা বলতে পারে নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট শি ক্যান কন্ট্রিবিউট টু পাবলিক হেলথ, সে নূরজাহান চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করে যাতে সে জনস্বাস্থ্যে অবদান রাখতে পারে। এরপর দেখো নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট শি ক্যান সেভ লাইভস, নূরজাহান চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করে যাতে সে জীবন বাঁচাতে পারে। এরপরে খেয়াল করে দেখো নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট শি ক্যান হেল্প হার কমিউনিটি, যে নূরজাহান চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করে যাতে সে তার সমাজের মানুষকে সাহায্য করতে পারে। ওকে, আচ্ছা। নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট শি ক্যান ফুলফিল হার ড্রিম, সে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করে যাতে সে তার স্বপ্ন পূরণ করতে পারে। ওকে, সো দ্যাটের ব্যবহারটা আমরা এইভাবে জানি এবং পড়ি। এরপর দেখো আরও উত্তর হতে পারে যদি আমরা বলি যে দে ওয়ার সো লেজি দ্যাট দে couldn't do any work, যে তারা কোনো কাজই করতে পারতো না। অথবা তুমি বলতে পারো দে couldn't cultivate তারা কোনো কিছু ফলাতে পারতো না। ঠিক আছে, সো এইখানে জাস্ট আমরা যেই জিনিসটা দেখব, এখানে যেহেতু লেজি নেগেটিভ আছে, তুমি নেগেটিভ কিছু ওয়ার্ড দিয়ে অ্যান্সার কি করে দিবা? শেষ করে দিবা। তাহলে ডিডেন্ট দিতে পারো, কুডেন্ট দিতে পারো। অবশ্যই এখানে পাস্ট টেন্স আছে, যদি পাস্ট টেন্স না থেকে আমাদের প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে আমরা ক্যান নট দিতাম, আমরা মে নট দিতাম, আমরা ডু নট দিতাম, তাই না? সো এইটা হচ্ছে আমাদের সো ডটের ব্যবহার। সো এইখানে খেয়াল করে দেখো পরবর্তী কোয়েশ্চেন, হ্যাড হি গট দ্য জব। দেখো বাক্যের শুরুতে যদি হ্যাড থাকে আমরা জানি এটা কন্ডিশনালের ব্যবহার হয়। যেমন ইফ হি হ্যাড গট দ্য জব, ইফ হি হ্যাড গট দ্য জব যেই কথা, হ্যাড হি গট দ্য জব সেম কথা। মনে পড়ে কিনা তোমাদের যে হ্যাড হি গট দ্য জব যেই কথা, ইফ হি হ্যাড গট দ্য জব সেম কথা, এটা ইফের ব্যবহার। এবং এটা জানি ইফের পরে হ্যাড প্লাস B3 থাকলে এটা হচ্ছে থার্ড কন্ডিশন হিসেবে ব্যবহার করা হয়। এটা কি থার্ড কন্ডিশন হিসেবে ব্যবহার করা হয়। সো থার্ড কন্ডিশন হিসেবে যদি ব্যবহার করা হয় তাহলে আমাদেরকে অবশ্যই সাবজেক্ট প্লাস উড কুড মাইট এরপরে হ্যাভ নিবা, হ্যাভের পরে B3 নিবা। দ্যাট মিনস এই উডের পরে হ্যাভ নিতে হবে, হ্যাভের পরে কি নিতে হবে? V3 ফর্ম নিতে হবে। এটা হচ্ছে আমাদের কি কন্ডিশনালের ব্যবহার। সো আসো আমি তোমাদেরকে দেখাই। যেমন এখানে যদি আমরা বলি
Redwan tried his best to get the job but he could not get it. Had he got the job, যদি সে চাকরিটি পেত, he would have been very happy. এখানে would এর পরে have, এরপরে V3 from নিয়ম আছে। এবার আসো আমরা যদি আরও কিছু দেখি, এখানে যদি বলি হ্যাড হি গট দ্য জব হি উড হ্যাভ সাপোর্টেড হিজ ফ্যামিলি, এখানে উডের পরে হ্যাভ হবে, হ্যাভের পরে V3 ফর্ম হবে, যে যদি সে চাকরিটি পেত তাহলে সে তার পরিবারকে সাহায্য করতে পারতো। অথবা দেখো হ্যাড হি গট দ্য জব হি উড হ্যাভ স্টার্টেড হিজ ক্যারিয়ার সাকসেসফুলি, যে যদি সে চাকরিটি পেত তাহলে সে সফলভাবে তার ক্যারিয়ার শুরু করতে পারতো। এরপর দেখো হি উড হ্যাভ মুভড টু আ নিউ সিটি, উড হ্যাভের পরে V3 ফর্ম বসেছে, যদি সে চাকরিটি পেত তাহলে সে নতুন শহরে চলে যেত। হ্যাড হি গট দ্য জব হি উড হ্যাভ গেইনড ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স, যে যদি সে চাকরিটি পেত তাহলে সে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারত। সো এই জিনিসগুলো আমরা যেখানেই দেখি অর্থের সামঞ্জস্যতা রেখে আমাদের অ্যান্সার করতে হবে। এরপরে খেয়াল করে দেখো আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, দ্য ম্যান ব্যক্তি আছে, এরপরে হু বসবে, হুর পরে ভার বসবে। আমরা একটু আগে পড়েছিলাম হুর পরে ভার বসবে। এখন খেয়াল করে দেখো এই জায়গাটায় আমরা যে জিনিসটা পাচ্ছি দ্য ম্যান, এরপরে আমরা কি দিয়ে শুরু করবো? ইনকমপ্লিটটাকে কমপ্লিট করতে হলে আমাকে হু দিয়ে শুরু করতে হবে। আসো আমি যদি হু দিয়ে শুরু করি, এখানে যদি আমি বলি এইভাবে, দ্য ম্যান হু ফলোজ আ ব্যালেন্স ডায়েট অ্যান্ড এক্সারসাইজ রেগুলারলি ক্যান মেনটেন আ সাউন্ড হেলথ। তার মানে দেখো দ্য ম্যানের পরে হু দিলাম, ভার দিলাম, হু ফলোজ আ ব্যালেন্স ডায়েট অ্যান্ড এক্সারসাইজ রেগুলারলি, যে কিনা হচ্ছে সুষম খাদ্য অনুসরণ করে এবং নিয়মিত শরীরচর্চা করে, ব্যায়াম করে, ক্যান মেনটেন আ সাউন্ড হেলথ, একটা সুস্বাস্থ্য বজায় রাখতে পারে। তার মানে অবশ্যই আমাকে অর্থের সামঞ্জস্যতা রাখতে হবে। তারপর দেখো দ্য ম্যান হু অ্যাভয়েড জাঙ্কস ফুড ক্যান মেনটেন আ সাউন্ড হেলথ, যে কিনা হচ্ছে ভেজাল খাদ্য এড়িয়ে চলে সে সুস্বাস্থ্য বজায় রাখতে পারে। তারপরে যদি দেখো তুমি এইভাবে, দ্য ম্যান হু গেটস এনাফ রেস্ট ক্যান মেনটেন আ সাউন্ড হেলথ, যে কিনা পর্যাপ্ত বিশ্রাম নেয় সে সুস্থ বা সুস্বাস্থ্য বজায় রাখতে পারে। এরপর দেখো দ্য ম্যান হু ড্রিঙ্কস প্লেন্টি অফ ওয়াটার, যে প্রচুর পরিমাণে বা যে ব্যক্তি প্রচুর পরিমাণে পানি পান করে সে কি করতে পারে? সুস্বাস্থ্য বা সুস্থ স্বাস্থ্য বজায় রাখতে পারে। এরপরে খেয়াল করে দেখো দ্য ম্যান হু ম্যানেজ স্ট্রেস এফেক্টিভলি, যে কিনা তার যে চিন্তা ভাবনা বা যে তার যে চাপ এটা দক্ষতার সাথে মোকাবেলা করতে পারে, ক্যান মেনটেন আ সাউন্ড হেলথ, সুস্থ অথবা সুস্বাস্থ্য বজায় রাখতে পারে। এরপরে যদি বলি দ্য ম্যান হু প্র্যাকটিসেস গুড হাইজিন ক্যান মেনটেন সাউন্ড হেলথ, তার মানে হচ্ছে যে ভালো স্বাস্থ্যবিধি মেনে চলে সে সুস্বাস্থ্য বজায় রাখতে পারে। ওকে, অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু। তোমরা দেখতে পাচ্ছ উইথ আ ভিউ টুর পরে ভার প্লাস আইএনজি দিয়ে আমরা শুরু করি। এখানে কিন্তু ভার প্লাস আইএনজি পর্যন্ত নাই, দ্যাট মিনস ইনকমপ্লিটটাকে কমপ্লিট করতে হবে, আর কমপ্লিট করতে হলে উইথ এ ভিউ টুর পরে ভার প্লাস আইএনজি দিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি আ নার্স উইথ এ ভিউ টু, যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্স হতে চেয়েছিলেন, যে কি করতে? টু সার্ভিং দ্য সিক অ্যান্ড আউন্ডেড, তার মানে হচ্ছে তিনি অসুস্থ আহতদের সেবা করার উদ্দেশ্যে তিনি নার্স হতে চেয়েছিলেন। এরপরে আরও কিছু উত্তর দেখো, যে উইথ এ ভিউ টু ইমপ্রুভিং হসপিটাল কন্ডিশনস, যে হাসপাতালের পরিস্থিতি উন্নত করার উদ্দেশ্যে, অথবা উইথ এ ভিউ টু সেভিং লাইভস ডিউরিং দ্য ওয়ার, তার মানে হচ্ছে যুদ্ধের সময় জীবন রক্ষার উদ্দেশ্যে তিনি কি নার্স হতে চেয়েছিলেন। আবার দেখো উইথ এ ভিউ টু রিডিউসিং পেশেন্ট সাফারিং, মানে হচ্ছে যে রোগীদের যে দুর্ভোগ সেটা কমানোর উদ্দেশ্যে। অথবা তুমি বলতে পারো উইথ আ ভিউ টু রিফর্মিং দ্য হেলথ কেয়ার সিস্টেম, যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে তিনি কি নার্স হতে চেয়েছিলেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি আ নার্স উইথ এ ভিউ টু ডেডিকেটিং হার লাইফ টু হিউম্যানিটি, তার মানে হচ্ছে তার জীবনকে মানবতার সেবায় উৎসর্গ করার উদ্দেশ্যে তিনি নার্স হতে চেয়েছিলেন। ওকে, সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, এবং তোমাদের জন্য বলছি যে তোমরা শুধু গ্রামারে ভালো করলে হবে না, তোমাদেরকে অবশ্যই রিটেন পার্টে তোমাদের যে 40 মার্কস এবং 40 মার্কস টোটাল 80 মার্ক রয়েছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে, দুইটাতে তোমার 80 মার্কের জন্য অনেক ভালো প্রস্তুতি নিতে হবে, নিজে নিজে বানিয়ে লেখার দক্ষতা অর্জন করতে হবে। আর সেজন্য আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, যেটা খুব শীঘ্রই তোমরা শুরু হতে দেখবে, এবং এটা হচ্ছে একটা প্রিমিয়াম রেকর্ডেড কোর্স, এটা তোমরা নিতে পারো। আর আমি যেভাবে পড়িয়েছি সেটার জন্য তোমাদের এই ইংলিশ সেকেন্ড পেপারের বই রয়েছে, যেটা তোমরা অতি শীঘ্রই পেয়ে যাবে। আর তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের 100 মার্কের প্রস্তুতি নিতে যাচ্ছ, যারা একটা ভালো কোর্স খুঁজতে চাচ্ছ, তোমরা চাইলেই আমার কোর্সে জয়েন করতে পারো। জয়েন করতে আই এডুকেশন পেজে নক দিবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।